হাসিনার ভাষায় আমি একজন সংখ্যালঘু, আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই। আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত, আপনাদের পাটা সে ফেসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। ফেসিস্ট হাসিনার ভাষায় যদি আমি একজন সংখ্যালঘু, আমি তো ভাই মুসলমান না, আমি শুকরের মাংস খাই, প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকরের মাংস খাই। আমি শুকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না, আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর বাড়ি তো পুরাই দেয় না শুকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু ভিন্ন ধর্ম সহ বছরের দেশ বলছো, তোমার দেশে তো গরু গোস্ত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায়। গরু গোস্ত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে মানে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনার দিবেন আমাদের নামে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি মনে করেছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে, কিন্তু ভারত সোজা হচ্ছে না। তবে এটা সোজা হবে তা আমার জানা নেই। এখন যে অঙ্কুশকে মানুষ করাইতে পারবো কিনা, এটা লেস আছে না, যেমন সোজা হয় না, বাস যতক্ষণ ডুবে রাখি, বাসের ভিতর বাসের চোঙে যতক্ষণ রাখা হয় ততক্ষণ সোজা থাকে, বাসের চোঙা যখন মানে চোঙা থেকে যখন বের করে ফেলা হয় আবার বাঁকা হয়ে যায়। আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই, কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের মানে কথাবার্তা শুনে আমার মনে হয় লেজের মতো এদের মন মানসিকতা চলাফেরা এরকম বাঁকা।